ফরিদপুরের সালতা উপজেলার মাঝারদিয়া নামক স্থানে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এদের 5 জনকে ফরিদপুরের যে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি 5 জনকে প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এলাকায় এসে জানতে পেরেছি যে পূর্ব শত্রুতার জের ধরে এলাকার আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে এলাকার হারুন মাতুব্বর এবং শাহেদ আলীর মধ্যে এদের সমর্থকরা দুপক্ষের সংঘর্ষে লিপ্ত হয় গতকাল মধ্যরাতে, এবং যার জের ধরে আজকে সকালে কিন্তু দুপক্ষেই মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনাটা ঘটে। আমি কাইজা বুঝছেন, কারা করলো না করলো এটা আমি তো সঠিক কর হন। আমরা ছিলাম বাজার থেকে জামাই বাড়ি তো বুঝছেন, তাই দেখ পারাইছি যাই সেই অবস্থা দেখতেছি। হানিফরা মঞ্জুর, তারপরে হানিফির সাওয়াল, ওই যে আলামিন উড়াটুরা সুজন টুজন ব্যাকি আইসে ভাঙচুর করছে আমার ঘর বাড়ি। আমি লাস্টে আবার আইসে আমার এসে ওরা হলো ইরা খোকনের লোক, সাইড চেয়ারম্যানের লোক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকালে আমরা ঘুমাই রয়েছি, ওই অবস্থা দেখি যে বাড়িঘরদের গেলে মানে ওনাকে পরিকল্পনা বাড়িঘরদের ভাঙবে। তখন আমরা ঠেক দিচ্ছি, ঠেক দিয়ে ঠিক পার হয়নি। চারদিক দিয়ে গ্রামের মানুষ উঠে এসে ইচ্ছা মতন বাড়িঘরদের ভাঙছে, যা কিছু নিবার নিচ্ছে, সোনাদানা টাকা পয়সা। পরবর্তীতে দুপক্ষেরই কিন্তু 10টি বাড়িঘরে হামলা করেছে, ভাঙচুর করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। তা আমি সালতা থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন যে বর্তমানে পরিবেশ শান্ত রাখা হয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রাম্য দল পক্ষ নিয়ে হারুন মাতুব্বরের পক্ষ এবং ওখানে শাহেদ চেয়ারম্যান সিরাজ মোল্লা ইমরানদের পক্ষ, দুইটা দল পক্ষ নিয়ে দীর্ঘদিন বিরোধ চলতেছে। উক্ত বিরোধের জেরে আজকে সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে খবর পেয়ে আমি আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক, শান্ত আছে এবং শুনছি কয়েকটা ঘর ভাঙচুর হয়েছে। আর আহতের এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, দোষীদের বিরুদ্ধে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।